শুক্রবার ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে নেই তেল, রশি টেনে বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথ। যে পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তীব্র ক্ষোভ গ্রাহকদের। পাম্প পরিদর্শনে এসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে। হাসান মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। সাপ্তাহিক বন্ধের দিনে রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আগের মতোই। মোটরসাইকেল, প্রাইভেট কার চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন সীমিত তেল। মোটরসাইকেল 5 লিটার, প্রাইভেট কার 10 লিটার, আর জিপ গিয়ারে 20 থেকে 25, ওইভাবে আমরা দিচ্ছি। এই তেল নিতেই প্রায় 2-3 ঘন্টা চলে যায়। ট্যাঙ্কিতে এখনো 2-3 লিটার দাগ তেল আছে। তারপর আমার মধ্যে ভয় আছে, আমি রাস্তায় যাই কোন সময় তেল বন্ধ হবে, আমি কোন পাম্পে তেল পাবো। ব্যবসায়ীরা যাতে সুযোগ না নিতে পারে, আর হয়রানিতে হচ্ছি যেহেতু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নিচে তেল পাওয়া যাচ্ছে না, একেবারে তেল নেই। একটা গাড়ি মাসে 10 লিটার তেল পাবে বা 50 লিটার তেল পাবে বা 100 লিটার তেল পাবে, এটা একটা রেজিস্ট্রেশন করে দিলে পরে তাহলে আমাদের এই বিড়ম্বনা থেকে হয়তো মুক্তি পেতাম। যারা মজুত করছে এবং বেআইনিভাবে তেল সংগ্রহ করছে তাদেরকে আসলেই আইনের আওতায় আনা উচিত। বেশিরভাগ ফিলিং স্টেশনে দেখা যায় 1 কিলোমিটারেরও বেশি যানবাহনের লাইন। পরিদর্শনে এসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আতঙ্কিত হয়ে বেশি তেল কেনার জন্যই যানবাহনের দীর্ঘ এই লাইন তৈরি হচ্ছে। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে উবার পাঠাওর যারা বাইকার ছিলেন তারা বাইক না চালিয়ে মূলত এই তেলের লাইনে দাঁড়াচ্ছে না। প্রাইভেট কারগুলোর ক্ষেত্রে হয়তো আগে ছিল 10 লিটার একটা ট্যাঙ্কিতে, কিন্তু এখন হচ্ছে তিনি 40 লিটার রিজার্ভ করতেছেন। এটাই হচ্ছে একটা মূলত সংকট তৈরি করছে। বেশ কিছু পাম্পে তেল না থাকার পরও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। হাসান মাহমুদ, RTV, ঢাকা।